বন্ধুর অ্যানিভার্সারি নেমন্তন্ন রক্ষার খাতিরে এবার স্রোতকে নিয়ে অ্যাজ আ কাপল ইভেন্টে অ্যাটেন্ড হতে বাধ্য হলো সার্থক। আর বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বন্ধু সার্থককে ফোন করে বলতে থাকে যে দেখ, তোর বিয়েতে আমি যেমন অ্যাটেন্ড করেছি ঠিক সেইভাবেই কিন্তু তোকে আজকে সন্ধ্যায় আমার এবং আমার স্ত্রীর অ্যানিভার্সারি পার্টিতে অ্যাটেন্ড করতে হবে, তাও কিন্তু বৌদিকে সঙ্গে করে নিয়ে। আর কোনো রকম কোনো তালবাহানা করা যাবে না সার্থক। এবার যদি আমি দেখেছি যে না, তুই আজকে সন্ধ্যেতেও বৌদিকে নিয়ে আসিসনি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তখন এই কথা বলার মধ্যে সার্থক বলতে থাকে যে আচ্ছা, তোরা আমাকে ইনভাইট করছিস নাকি সব থেকে বেশি তোদের আসল উৎসাহ তোদের বৌদিকে নিয়ে বলতো, যেখানে কিনা তোরা খুব ভালো করে জানিস যে আমি এসব পার্টি একদমই অ্যাটেন্ড করি না, তার শর্ত শুধুমাত্র নেমন্তন্ন রাখার খাতিরে সেখানে আমি অ্যাটেন্ড হই, সেখানে কিনা এখন আবার সেই মাথা ব্যথাটাকে নিয়ে আমি সেখানে পৌঁছাবো? তোদের এই কথাটা বলতে লজ্জা করলো না? তখন এই কথা বলা মাত্র সার্থকের বন্ধু বলতে থাকে যে দেখ, তোর যা ভাবনা চিন্তা তুই সেটা ভাবতেই পারিস, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না, কিন্তু এখন আমাদের জন্য সব থেকে ফার্স্ট প্রায়োরিটি আমাদের বৌদি। কারণ একমাত্র আমরা জানি যে আমাদের মনের মতন সার্থককে আমরা তখনই ফিরে পাবো যখন কিনা আমাদের বৌদি সেই উদ্যোগটা নিবে। আর আমাদের বৌদি যে অলরেডি সেই কাজ চালু করে দিয়েছে সেটা তোকে দেখে স্পষ্টরূপে আমরা বুঝতে পারছি। তখন এই কথা বলা আমাদের সার্থক বলতে থাকে যে কেন, তোদের বৌদিকে আমাকে সম্পূর্ণরূপে পাল্টে দিতে পেরেছে? আমার মধ্যে কোনো রকম কোনো তোরা বদল দেখতে পেয়েছিস? তখন সার্থকের বন্ধু বলতে থাকে যে তোর মধ্যে কী বদল এসেছে আর না এসেছে সেটা আজকে সন্ধ্যেবেলায় আসলেই না হয় স্পষ্টরূপে আমরা তোকে বুঝিয়ে দিব, তুই বরঞ্চ বৌদিকে নিয়ে চলে আসিস। তখন এই কথা বলা মাত্র সার্থক স্রোতের জন্য শাড়ি নিয়ে এসে বলতে থাকে যে দেখো স্রোত, আজকে একটা ইভেন্ট আছে আর সেখানে আমার বন্ধুর অ্যানিভার্সারি পার্টিতে তোমাকে স্পেশালি নেমন্তন্ন করা হয়েছে অ্যাজ আ গেস্ট হিসেবে, তাই তোমাকে সেখানে অবশ্যই আমার সাথে যেতে হবে। তখন স্রোত হাসতে থাকে আর বলতে থাকে যে স্যার, আপনার মাথা খারাপ হয়ে গেছে? আপনার বন্ধুর অ্যানিভার্সারি পার্টিতে আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, তাও আবার আমাকে, যাকে কিনা আপনি মোটেও সহ্য করতে পারেন না? আপনি কি খেপেছেন নাকি? তখন সার্থক বলতে থাকে যে দেখো, আমার তোমাকে নিয়ে সেই পার্টিতে অ্যাটেন্ড করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু নিহাতি ওরা বারবার করে জোর করছিল আর আমাকে একবারে স্ট্রিক্ট বলে দিয়েছে যে তোমাকে যদি আমি সেই পার্টিতে না নিয়ে যেতে পারি তাহলে যদি আমিও সেখানে অ্যাটেন্ড না হই, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছি বিধায় আমি তোমার কাছে এসে হ্যাংলামো করছি। তখন স্রোত বলতে থাকে যে ঠিক আছে, এত যখন করে আমাকে বারবার করে নিমন্ত্রণ করেছে তাহলে অবশ্যই আমি যাবো। সেখানে রেডি হওয়া মাত্রই স্রোত যখন রেডি হতে দেরি লাগায়, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি কি আজকে বের হবে নাকি সেই ইভেন্টটা শেষ হয়ে যাওয়ার পর আমরা সেখানে গিয়ে হাজির হবো? বলো তো, তোমাকে দেখে তো আমার মনে হচ্ছে না যে তুমি আদৌ আধ ঘন্টার মধ্যে রেডি হতে পারবে। এই একটা সমস্যা জানো তো, যে বিয়ের পর বউকে নিয়ে কোনো ইভেন্টে যাওয়া মানে এরকম করে সব জায়গায় লেট উপস্থিত হওয়ার, এটাই আমার মধ্যে বিয়ের পর একটা পরিবর্তন এসেছে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আমার ব্লাউজের পেছনের হুকটা খুলে আছে, তাহলে আমি এই খোলা হুক নিয়ে কী করে আমি ইভেন্টে চলে যাই বলুন তো? আমারও তো লজ্জা শরম বলে কোনো কিছু একটা বস্তু আছে বলুন? তখন সার্থক বলতে থাকে যে তাহলে এই প্রবলেমটা আমাকে বললেই তো হতো, অনেক আগেই তো আমি এই প্রবলেমটা সলভ করে দিতে পারতাম। তখন স্রোত বলতে থাকে সেটা কী করে? তখন সার্থক বলতে থাকে যে কেন, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমি তো তোমার এই ব্লাউজের হুকটা লাগিয়ে দিতে পারতাম। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আপনি এতটাই আমার প্রতি মেহেরবানি করবেন, সেটা যদি আমার আগে জানা থাকতো তাহলে নিশ্চয়ই আগে ভাগে আপনাকে বলতাম, কিন্তু আপনি তো আমাকে দেখেই লজ্জা পান, তাই আমি ভাবছিলাম ওয়াশরুমে বসে যে আদৌ আপনি আমাকে হেল্প করবেন কি করবেন না, তার জন্যই এতক্ষণ বসেছি। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।